এই মুহূর্তে যে ছবি তোমায় দেখাচ্ছি সেটা হচ্ছে যে বালিগঞ্জের 10 নম্বর ম্যান্ডেভিলে গার্ডেনের একটি আবাসনের ছবি। এবং সেই আবাসনের ছবি দেখতে পাচ্ছ যেখানে পুজো রয়েছে আবাসনের মধ্যে, যে ঢাক পুজোর যে ঘর সেই ঢাকের মধ্যে একেবারে জল জমে গেছে, সেটাকে বার করছেন তারা। টেবিল চেয়ার সবটা জলের মধ্যে রয়েছে। এখানে যে জল জমে রয়েছে তার জন্য তারা একটি পাম্প ভাড়া করে এনেছেন। আনার পরবর্তীকালে জেনারেটরের মাধ্যমে এখানকার যে জল রয়েছে সেই জলটাকে বার করছেন তারা। এবং এটা হচ্ছে ম্যান্ডেভিলা গার্ডেনের একটি আবাসনের, সেই আবাসনের ছবি। খুবই মুশকিলে রয়েছি। কালকে পরশু দিন থেকে সেই বৃষ্টিটা হলো, খুবই আমাদের ক্ষতি হয়েছে। প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, অফিস কমিউনিটি হল দেখতে পাচ্ছেন, প্রতি জায়গায় জল পুরো জমে রয়েছে, খুবই অবস্থা খারাপ। গাড়ি ফাড়ি আমাদের সবই ডুবে গেছে, পিছনের দিকেও ইনফ্যাক্ট জল জমে গেছে। এটা আমাদের পুজোর মণ্ডপ, পুরো জল। এখন আপাতত জল পাম্প করে বার করা হচ্ছে। প্যান্ডেলের সব অলমোস্ট রেডি হয়ে গেছিল, 1/3 অফ দ্য প্যান্ডেল পুরো জলে ডুবেছিল। তো এবং বিদ্যুৎ এখনো নেই, কারেন্ট নেই। অলমোস্ট 90% অফ দ্য অ্যাপার্টমেন্টে কারেন্ট নেই এখনো পর্যন্ত। এখানে মণ্ডপ তৈরি হয়েছিল, সেই মণ্ডপের দেখতে পাচ্ছি কোনো রকমের সম্পূর্ণ ভেঙে পড়ে রয়েছে। বৃষ্টির জল, সেই জল পরিষ্কার করছে। বিদ্যুৎ নেই। এবং বিদ্যুৎ দপ্তর কি বলছে? বিদ্যুৎ দপ্তর বলছে জল যতক্ষণ না সম্পূর্ণভাবে নামবে ততক্ষণ কিছু করা যাবে না। পরপর যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এখানে আছে, গাড়িগুলো কি অবস্থা? সব গাড়িগুলোর আপনার প্রায় উইন্ডশিল্ড অব্দি জল চলে এসেছিল। সব গাড়িগুলো তো এখন মানে প্রায় কমপ্লেক্সের আমাদের সব গাড়ি এখন মানে কারোরই স্টার্ট আর হচ্ছে না। আর যে গ্রাউন্ড ফ্লোর সেখানে দেখতে পাচ্ছি এখন জলমগ্ন অবস্থা রয়েছে, জল বার করা হচ্ছে। আমার সহকর্মী উজ্জ্বল ঘোষকে যে ছবি তুলে ধরছে সেটা হচ্ছে যে ফার্নিচার গুলো রয়েছে সেগুলোকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে, বাইরে বার করে রাখা হয়েছে। ঘরে সমস্ত জিনিসপত্র সবটা ভিজে গিয়েছে। মিটের ঘরে পুরো জল ঢুকে গেছে। এই অবধি জল, এতটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের ফার্নিচার গুলো সব উপরে এখন রাখানো আছে, পুরো ভর্তি হয়ে গেছে। বিভিন্ন যে আবাসনগুলো রয়েছে গড়িয়াহাটের, সেই আবাসনগুলো বা রাস্তার দোকানের সেই জায়গা কিন্তু এই রকমই বর্তমানে পরিস্থিতি।